আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যাক পৌঁছাতে হয়েছে তাহলে তোর ঘে দুবার। পহাত হেয়া রাত হেয়া ফের সন্ধ্যা হেয়া পহাত হেয়া আলো। ঠিকই কহছিস। আচ্ছা এখন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে না, তোর কি কানের সমস্যা হয়ে গেল? আর মনে হয় কানেরই সমস্যা হয়েছে, তো মাথার ডাক্তার দেখাইতে হবে। দেখা 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 ভক করে দেখা। আসলে তো বন্ধুরা বুঝতে পারছেন লিয়ে তো যাহারা কুহরাবাজি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি, আর যেহেতু চলে এসেছি মৌলবাদ চলে এসেছি তো 7টার দিকে, এখন ফেসবুক লাইভে চলে এসেছি সেটা হ্যাঁ কথা। ফেসবুক লাইভে চলে এসেছি, তো এসে একটা নতুন বিষয় লাইছি তোমার সাথে। কি যে বিষয় লাইছি আমি নিজের মনে নাই, তোমার মনে আছে নাকি আগে ভোগ করে কহো। একটা মাথায় মারলে মনে পড়ে যাবে, কিন্তু এখন মারা যাবে না। ও তখন তো চ্যানেল আরো অটো চেঞ্জ হয়ে যাবে, তখন চেঞ্জ হতেই থাকবে। হ্যাঁ মানে পাল্টাইতে থাকবে, হুম, মানে এলোমেলো হয়ে যাবে। এলোমেলো তো ভালো রে, এখন গোছালো জিনিসই মানুষ পছন্দ করে না, এলোমেলোই সবকিছু পছন্দ করছে। ঠিকই হয় গে মাগে, তাহলে ভালোই তো। তো আলামিন আছে নিয়েছি আর কথা শুনতে পাওয়া যায় না হে। না, আমি সারা বিজলি পড়ে মনে হয় মরে গেছে। আমি ভদ্র হয়ে গেছি বুঝছিস, ওই কেটা? লেগে মাথা নিচে গেড়ে বসে আছি। তোর কি কথা? ভদ্রর ভ বুঝে না, আর ও বেলা ভদ্র হয়ে গেছে। আল্লাহ, ওহ, দুঃখে মরে যাব। তুই তোর বিশ্বাস হইল না? না, হুম, হ্যাঁ জীবনে বিশ্বাস হবে না যে তোর মতন মানুষ ভালো হয়ে যাবে। না আমি তো ওইটাই তোকে পুচ করছি কি? রে। কি পুজ করছিলি? আমি ভদ্র হইনি এখনো। না হুম, না না, না না তাহলে তোর বয়সে গেছে বুঝে নিতে হবে। তার না। আমার ওই আর আলামিনের নানা কোহলি যাকে না রে, ওটা না না মানে হচ্ছে ভদ্র হয়নি এটা কইনো। তুই কেন কেটে বুঝলি যে আমি হ্যাঁ? ভদ্র হইনি? এই যে তুই আজোগা আজোগা কথা কইস, শোন। খাওয়ার খাইতে দিলে আইল্লা করে পেট বোঝ করে খাইস, কয় না যে মাংনা পেলে আলকাতরা খাই, তুই সেটা সেরকম, আর তুই- বাজারের কাটা ওইরকম, তো আমি একটু কম। হ্যাঁ মানে আসলে তোকে আমরা যতটা খারাপ মনে করছো না, হ্যাঁ আসলে তুই যতটা খারাপ লইস কি না ওই খারাপ ভালো হতে না, পারে। ঠিকই তো। তার থেকে বেশি খারাপ। ও, তুই বুঝতেছিস? তো যতই হাকে কয় আমি রাখবো না, বাড়ি থেকে প্ল্যান করে আসছি যে যতই রাগা যতই যা কয় যে রাখবো না। তুই রাখবি কেন কেরা কহা, এটা যে সত্য যে তুই কইছিস মাং না পাইলে আলকাতরা খাই, মানে হ্যাঁ। পেট বোঝ করে খাই। হ্যাঁ এখন প্লেনে কথা- আসছিস কোহলি, তো কয় টাকা ভাড়া লেগে প্লেনে হারো হ্যাঁ, চারার খুব মানে প্ল্যান করে এসছি, পরিকল্পনা করে এসছি। ও আচ্ছা আচ্ছা, আমি মনে কর যে দক্ষ মূর্খ, হাঁকে একটু বুঝিয়ে বলবি। মানে আমরা বুঝিয়ে কইতে পারি না রে, কি মানে যে ব্যাপার। পরি- মানুষকে যদি বুঝায় উল্টে আবার হাঁকেই বুঝাই, হ্যাঁ। তার মানে আমি বুঝাইতে পারি না। মানে পরীকে কলের নিচে থুই চলে এসছে কইলে নাকি? ওরকমই ওরকমই। তা আজকের বিষয়টা কি হাঁকে দর্শক শ্রোতাকে কহে দে। আজকের বিষয় যে কি আজকে বন্যাকে জিজ্ঞেস করবো যে আপা বিষয় কি জিহার গে বন্যা তখন কইবে যে হ্যাঁ পানি বেশি হয়েছে। না, বিষয়- ও খালি পুছ করে যে আজকের বিষয় কি, তা হারাই নিজে ভুলে গেছি তুমি কবে বিষয় কি? এবার তুমি আমরা যে পোস্টটা করেছি ওই পোস্টে দেখো যে কি বিষয় দেওয়া আছে, দিয়া হারাকে কো হারঘের মনেই নাই যে কি বিষয়। হ্যাঁ তো তো বন্ধুরা কপাল ভালো যদি হাঁকে পুচ করিস নি, কারণ আমি তো কেনে? পড়তে জানি না, দক্ষ মূর্খ। আমি তো কইতে পারতাম না। তো এর ভিতরে দশটাতে মেলায় পড়বি। বন্ধুরা চলে এসছে। নার্গিস পারভিন আপু আছে, কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ফের কইছে কেমন আছেন জি সবাই? আলহামদুলিল্লাহ। ভালো আছি। ওকে মাগে ই ফের কি লিখেছে গো? সাফরাজ আহমেদ ভাইয়া একটা কমেন্ট করেছে, ধন্যবাদ আপনাকে। আর এদিকে ফের দিলারা জামান বন্যা আপা আছে, কইছে আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম জি। হইলো ওয়ালাইকুম সালাম এইচ। ফের জি, কইছে এই যে আই। কেমন আছেন জি সবাই। ওয়ালাইকুম সালাম এইচ আই জে কে। এ টু জেড। হায়দার আলী আছে, কইছে চলে আসছে কুহুরাবাজি অনুষ্ঠান দেখতে। ধন্যবাদ। ধন্যযোগ দেখো। ধন্যযোগ। আচ্ছা ধন্য যোগ দিব না, আমি ধন্যবাদই দিনু। হ্যাঁ। তো হচ্ছে তুমি আজকে হারকের বিষয়টা নিয়ে লেখো যে খাওয়ার মানে কি, মানে খাবারের হ্যাঁ। মানে কি। আসলে খা না মানে দুটোই আছে, খায় তো কহেছে মানাও করেছে, কিন্তু হারা কি করে পেট বোঝ করে খায়ালি যা লড়তে আর পারি না। কেনে এই আমি কি এই কথা কয়েছি কাউ কি কি? যে সাকিব যখন মাইর খেয়েছে যে লড়তে পারেনি, ওইটাও কি পেট বুঝ করে খেয়েছে? আরে না, ওই মেলায় খায়ালি ছিল লাগে, না না ওকে মারছে যে তাহলে তো তুই ওইটাই কেনে মানে একাই মেলায় খালি, তোর তো আরো মানুষ আছে। খ্যাপা নাকি আমি কেন মার খাইতে যাবো? খ্যাপা মার এখন খাই না, আগে খাইতুম ভাত আরে দিয়ে মান লাই রে, লবণ। মান লাই রে, কি? তোকে গরমাইছে না না তাই কহেছি, মানে না না মার।
হাগে গরম লাগে না, এসি দেওয়া আছে। ও আল্লাহ, তুই আগে এই কানের হয়তো আমি ডাক্তার চলে যাই। কানের ডাক্তারের কাছে নিয়ে যা বলছিস, আর কানের ডাক্তারের কাছে নিয়ে যা, আর হ্যাঁ, কানের হ্যাঁ। ডাক্তারের সমস্যা। না, হ্যাঁ, হাগে ওয়াক- চোখ চোখ দেখাইতে হবে ওয়াকে ডাক্তার আমি কাছে। মনের ডাক্তার দেখাতে নিয়ে যাবো, আর মনটা কোন দিকে যাচ্ছে তোরা যে কোচিস যে আজকের বিষয় হলো খানা, হ্যাঁ, খানা কোচিস মানে খাবার মানে কি? খাবারের মানে কি বা খাবার মানে খাওয়ারটা কি, খাওয়ারটা কি। আমার এখানে একটা কথা পুচ করে বেড়াচ্ছে, কহা। কি তোরা যে খালি বারবার করে কথাটা কোচিস হ্যাঁ। যে পেট বোঝ করে খেয়েছে, পেট বোঝ করে খেয়েছে। তো মানুষ যখন মনে করে যে কান বোঝ করে গাইল খাই, শরীর বোঝ করে মাইর খাই, হ্যাঁ। এগুলো তো করলি না, ওইটা তো খানা, ওইটা তো খেয়েছে। আরে ওগুলা হচ্ছে কি ওইগুলা কি কহা? ওগুলা হচ্ছে মনের খানা, ওটা মনের খানা, মানে আর যেটা শরীরে যেটা মানে ওটা ওটা মায়ের কেজির খানা। খাওয়া, ওটা মায়ের মানে খাওয়া। ওটা হচ্ছে শরীরে ব্যথা খাওয়া, হ্যাঁ, মানে হ্যাঁ। হইলো একটা হইলো মনের খাওয়া আর একটা একটা হইলো শরীরের খাওয়া, আর কেজির এটা হলো খাওয়া। পেটের আর খাওয়া। এটা হচ্ছে পেটের ও, খাওয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর একটা হচ্ছে চোখের খাওয়া, মনের খাওয়া, বিভিন্ন রকম খাওয়া আছে, কিন্তু এটা হারা কচি যে পেটের খাওয়া। হারা যখন খাবো, খাওয়ার কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, তো কহা তাইলে যেমন তোর ধরেলে তুই এখন সকালে খাস কয়টার দিকে, তাই কহা। কে আমি হ্যাঁ, আমি যখন খাই তখনই কইতে পারবো। আরে ওই সময়টা কখন, তাই কহা। আরে সকালবেলা তাইলে এক দিয়ে কাজ খাই করিস, ওই আমি যখন খাবো তখন তো কল দিয়ে কই আমি এখন খাচ্ছি। না, সকালবেলা কয়টার সময় খাইছি? হ্যাঁ, ওইটা ও কহে না যে আমি- তোকে ভাঙা না করে তুই শোন, বুঝতে পারবি না। আমি কোনোদিন সকালে খাই হ্যাঁ, আর সকালেটা দুপুরে খেলি, 100 দুটো এত না, সময় যেমন তো- ধর আমি কোনো সময় পহাত ভরে খাই, হুম, তারপরে কোনো সময় ফের পহাত ভরের পরে ফের বেলা হয়ে খাই, বেলা হয়ে খাই। কোনো সময় খাই, হুম, কোনো সময় ফের মনে করি যে বেলা পার হয়ে মনে করি যে দুপুরের আগে খাই। মানে বেলা গড়িয়ে খাইস। মানে বেলা গড়িয়ে খাবো কি খাড়ো গিরা খাই, তখন একটা আলাদা ব্যাপার। না শুন, এই যে তুই যে করলি কখন খাইস না খাইস তোর কিন্তু ঠিক ঠিকানা নাই। নাই, হ্যাঁ, কিন্তু সকালে উঠেই তোর ধরেলে খুব দেরি হলে 8টা থেকে 8:30টার ভিতরে সকালকার খাবারটা কিন্তু খাইয়ে নিতে তোকে হবে। আমি আর একটা কথা কই, তুই তো পরামর্শ দিছিস। দিচ্ছি। আমি যে খাই, হুম, কি খাই এটা পুচকেছিস? ওটা ওটা পরে আসছি, আগে আগে সময়টা শুন, বলে আগে দে। তুই তো সময়টার কথা কইছিস, আচ্ছা, কিন্তু কি কি ধরনের খাবারটা খাইতে তো কবি। কহা। সকালে পহাত ভরে উঠাই, কাহরির খাওয়ার গায়ে- না খাওয়ার লাগে এক চোট গাইল খাই। মানে খাওয়ার না খাওয়ার লাগে, হ্যাঁ, এটাও তো কিন্তু খারাপ। আচ্ছা, তো তুই যে এতক্ষণ ধরে পরামর্শ দিয়েছিস 8টার মধ্যে খাওয়ার কথা কইছিস, সকাল ভরে পহাত ভরে মনে কর যে তোর 7টার সময় এটা খাওয়ার কথা কইছিস। আরে আমি যে খাবারটা খাই, হুম, ওটা খাওয়ার না খাওয়ার লেগে যে গাইলটা খাই। যেমন খাওয়ার বেশিও খাওয়া যাবে না, গাইলটাও বেশি যেমন খাওয়া যাবে না। গাইটাও খাওয়া যাবে না, তেমন হচ্ছে সময় পার হয়ে যাওয়া খাওয়া যাবে না। ঠিক সেরকম না খেলেও তুই গাইটা এখন কিন্তু কথাটা খাবি। হইলো, দর্শক শ্রোতা তোমরা যারা আছো, হুম, তোমার নানি যে পরামর্শটা দিছে, হ্যাঁ। যারা যারা দেখছো, হুম। ওরা কিন্তু মনে করো যে কেউ যদি খাওয়া দাওয়া না করে, হুম। তাহলে কিন্তু তোমরা কেউ বাঁকা ঝগড়া করতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু নানি কইছে নাকি রে? মানে গাইল খাওয়া যাবে না, মানে বিশেষ করে সকালে নাস্তা খাওয়ার আগে কোনো কিছু খাওয়া যাবে না। খাওয়া আরে যাবে না। ওইটার কহিনি, আগে শোন আমার কথা মনোযোগ দিয়ে, কাহা। আর কথাটা শেষ হোক আগে। সকালে উঠে 8টার ভিতরে সকালকার খাবার খাইতে হবে। আচ্ছা, হ্যাঁ। তারপরে কি ওই যে আইলা মাকা করে খাইলে হবে না, পরিমিত খাবার খাইতে হবে। যেগুলোতে খাবারের পুষ্টি আছে সেগুলা খাইতে কি হবে। ধরনের খাবার খাইতে হবে কহা? এখন আমার তো নুন ভাত, আমার সকালে পান্তা ভাত দিচ্ছে, আমি পান্তা ভাত খাচ্ছি। আর কারোর তুই- রুটি হয়েছে রুটি খেয়েছে, কেউ ভাত হয়েছে ভাত খেয়েছে, এবার পরিমিত কারোর বলে- ডিম হয়েছে ডিম খেয়েছে। কিন্তু পরিমিত খাওয়ার কথাটা কহা যে এখন তুই যদি 20টা রুটি খাইলিস, তাহলে ওটাকে পরিমিত খাওয়ার হলো। ওটা কিন্তু শূন্য কাটতে কইছিস না দুই কাটতে কইছিস? শূন্য গলাকে কেটে দিতে না, আমি কইছি না, তুই কেটে দিলি তো ভালো হইতো। শূন্য গলায় কেটে দিলি। আচ্ছা, তো পরিমিত খাওয়া সকালে আসলে খেতে হবে, হ্যাঁ, পরিমিত সব বেলায় খেতে হবে। যেমন সকালে খেতে হবে, দুপুরে খেতে হবে, রাতে খেতে হবে। আচ্ছা, তো দুপুর বেলায় খুব বেশি হলে 1:30টা থেকে 2টার ভিতরে খাই 1:30 থেকে 2টার মধ্যে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা 1:30 থেকে 2টার ভিতরে। আচ্ছা, আবার তোর ধরে নে রাতে 8টার ভিতরে খেতে হবে, খুব বেশি হলে 8:30টার ভিতরে খেতে হবে। মানে তুই যখন নিন যাবি, মানে বিছানে যাবি, তার 2 ঘন্টা আগে তোকে তো খাইতে সব হবে। কিছু এখনই কইহে দিলে তো হবে না, অনুষ্ঠানের শেষে তো মেলে কিছু আছে। তো এর ভিতরে আর কি মেলায় বন্ধুরা আছে, হ্যাঁ, তো হ্যাঁ, বন্ধুরাকে কিছু কমেন্ট করেছে, কইছে যে হায়দার আলী ভাই কইছে যে রীতা নানির রাগ থাকলে তো রাখবে, রীতা নানি অনেক গরিব মানুষ, তাই রাগ নানি কিনতে পারে না। আসলে আমি রাগ কিনতে পারি না, আমি চেষ্টা করি যে রাগ কিনবো, টাকা দিয়ে আমার গালা একটু কিনবো, বেচে দেবো, কিন্তু পাই না রাগ। আমার দে গালা দিস তো, দে দিস, দে দিস। আমার গালা বেচে দেবো, কথা দিব না হাম্মো- কইনি, বেচে দেবো। আচ্ছা আমি টাকা দিয়ে কিনে নেবো, সমস্যা হাম্মো নাই। বেচে দিব হার গালা, তোর গালা বেশি লাগে 1 কেজি বেচবো আপাতত। আচ্ছা তুই হচ্ছে হাফ কেজি দিস আগে। হ্যাঁ, তো এর ভিতরে বন্যা আপা আছে, কইছে যে আজকের বিষয় কি জি? আজকের বিষয়টা খাওয়া দাওয়া বাদ।
হ্যাঁ তো এদিকে ফের নার্গিস পারভিন আপা আছে, কইছে আপনাদের নাম কি জি? হ্যাঁ ভুলে গেছি, এই তো আমার নাম যে রীতা, আমি এটা ভুলে গেছি। সাকিব তাহলে তোর নামটা কয়ে দে। না না আমার নাম সাকিব, এটা কোয়া যাবে না এখন। আলামিন তাহলে তুই তোরটা কয়ে দে, আলামিনের নামটা কয়ে দে। না আলামিনের নাম কহ না। আচ্ছা ঠিক আছে, তাহলে কইস না, পরে কয়ে দেবো। তো এদিকে ওমর আলী আছে, কইছে চৌডলা থেকে। ওমর আলী ও নানি তোমরা কেমন আছো জি? আমি আছি চলার মতন। কেনে যাক, চলার মতন থাকলে হলো। কেন চাকা লাগিয়ে দেয় নাকি পায়ে? ওরকমই নার্গিস পাকা লাগিয়েছে। নার্গিস পারভিন আপা আছে, কইছে যে আপনাদের নাম ভুলে গেছি। বয়স হয়ে গেছে ছেলে গে। দিলাটা যেমন বন্যা আপা কইছে যে খানা আমি বেশি করে খাই দিয়া মোটু হয়ে গেছি লেও। এটা ঠিক ঠিক বলছিস। হ্যাঁ তো এদিকে সাকিব হাসান বিদ্যুৎ বিদ্যুৎ কইছে যে ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। অসংখ্য ধন্যযোগ। ফের কইছে শুভরাত্রি। ফের কইছে তো ভাই ফের কইছে যে আমি কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খাই। এটা কিন্তু ভালো একটা, আমার এখানে একটা- একবারই মেলায় না খেয়ে অল্প অল্প করে খাওয়া। আচ্ছা তো কহ তো তোর বাড়ি আমি জাফত খাইতে গেল। তুই তো হার বাড়ি দিয়ে থাকিস, তো তুই হার বাড়িতে কেমন করে জাফত খেতে যাবি? আচ্ছা ধর হ্যাঁ ধন্য যে তোর বাড়ি আমি জাফত খাইতে গেল, গেলি মানে যখন আর বিয়ে দেবি তখন যাবি। আর তো যে কোন তোর বাড়িতে দেখাকে জাফত দিয়েছিস, হ্যাঁ। তো তোর বাড়িতে আমি জাফত খেতে গেল। গেলি যে তখন ওই ভাইয়ের মতন কি মনে কর যে ওই থেমে থেমে তোকে কহবো যে খাওয়ালি থেমে থেমে শোন, কহা জাগা বুঝে কাজল আর জাগা বুঝে কালি। চোখে যদি কাজল দিস তাহলে এটা হচ্ছে কাজল, আর যদি গালে কালি দিস তাহলে এটা হবে যে কালি, মানে গালে যদি কাজল দিস তাহলে এটা হবে কালি। আচ্ছা তো এখন ওই বাড়িতে নাহলে ওই কাজটা করে, একদিন তোর বাড়িতে যাবে, ওই নিয়মটা না পালন করলে ঠিক তো আছে, হবে। ওটা নিজের বাড়ি আর পরের বাড়ির মধ্যে পার্থক্য কি? নিয়ম তো নিয়মই, তুই না করলি যে ওরকম করে খাওয়াটা উচিত, যেটা হান নিজের এটা বাড়ি। নিজের বাড়িতে, কিন্তু এখন তুই এখন বেড়াতে গেলি, এখন ওখানে তুই তো বারবার কইতে পারবি না যে এখন একটু খাবো আবার একটু খাবো আবার একটু খাবো, এটা তোর কইতে পারবি না। স্বাস্থ্য সচেতনের লেগে এটা হওয়া উচিত। হওয়া উচিত। তো এর ভিতরে আরো কয়েকটা কমেন্ট আছে, আগে ভাগাম করে পড়লি তো ফের কথাতে চলে আসছি। তো উমে কুলসুম আছে, কইছে আসসালামু আলাইকুম দুলা ভাই লেও। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালি। আসসালাম। ওমর আলী কইছে এই যে ওর নানি হারঘের দিকে মেঘ উঠেছে বৃষ্টি হবে। হারগে দিকে বৃষ্টি হয়েছে আর এমন করে খালি ছবি তুলছে যে ভাই কি কহবো, মানে আমি বাহিরে গেছি একটু মেকআপ করেছি মনে হয়, ছবি তুলতে আছেন ভক করে ঢুকে গেছি, যাকে ভয় লাগছে। এদিকে ইউএস আচ্ছা HDHJ ও বাবা ভাই কমেন্ট করেছে যে আসসালামু আলাইকুম নানা নানিরা কেমন আছেন জি? আপনাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। তো দিলারা যেমন বন্যা আপা কইছে এই যে আমার ফাস্ট ফুড ফাস্ট খেতে ফুড বেশি ভালো লাগে জি, আচ্ছা। একটু এ লাগে যে তুমি মোটিয়ে যাচ্ছ। না না না, আমার এখানে একটা কথা আছে, হার কাছে কথা হইলো, পাহাড় ভরে যে তুই খাওয়ার কথা পেয়েছিস, হ্যাঁ ওইটা তো সকাল মানে দিনের শুরু, ওইটা তো প্রথমকার মানে আমি তো দক্ষ মূর্খ ইংরেজি বুঝি না, তাহলে ওটা কি ফাস্ট ফুড না। না সেকেন্ড ফুড কোনটা করছিস? কোন ফুটি লাই এই যে তুই কইছে আমি ফাস্ট ফুড, কমেন্টটা উঠা তো, কমেন্টটা উঠা শুন রে খাপা, তুই এটা বুঝতে পারিস নি? ফাস্ট ফুড খাইতে দেখি না রে, আমি তো পড়তে হ্যাঁ, যাই দেখ। না। দেখ আমার ফাস্ট ফুড খাইতে বেশি ভালো লাগে জি, হ্যাঁ। তাহলে আমার কাছে কথা হইলো যে ও প্রথমে যেটা খাই ওইটাই ফাস্ট ফুড না, আমি একটু বুঝা কাহাকে। শোন, যেটা হচ্ছে সকালে খাইস ওটা হচ্ছে ফাস্ট ফুড, হ্যাঁ আর যেটা দুপুরে খাইস সেকেন্ড ফুড, সেটা হচ্ছে সেকেন্ড ফুড, হ্যাঁ যেটা সন্ধ্যায় খাইস হ্যাঁ ওটা থার্ড ফুড, হ্যাঁ আর যেটা রাইতে খাইস হ্যাঁ ওটা কি ফুড? লাড্ডু। লাড ফুড। বুঝলি, এগুলা হচ্ছে ফুডের, জানিস না এগুলা হাকে ও, কোহবি। আচ্ছা আচ্ছা, আমি ফের তাহলে হাকে একটু বুঝিয়ে কই, আমি ফের দক্ষ হ্যাঁ, মূর্খ তো। তো এদিকে ইউসুফ আলী আছে, কইছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আছি, আসসালাম। ফের কইছে যে হারঘে নানি কেমন আছো জি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এদিকে বেনজামিন বাতেন ভাই আছে, কইছে যে সবাই আপনারা কেমন আছেন জি? ওই আলহামদুলিল্লাহ, আমি তো ব্যাখ্যানি ভালো আছি। ফের কইছে যে সবার প্রতি ভালোবাসা রইল জি। ঠিক কি, ধন্যযোগ। হারকের বাড়ি নয় আসলে ঠিকই, হ্যাঁ, তুমি যে হ্যাঁ। কত মহৎ একটা কাজ করলে, ভালোবাসা। যে ভালোবাসা হারাকে দিয়ে দিলে, দিও। তাইলে সব জিনিস টিনিস নিয়ে উঠে যাবো। হ্যাঁ, চিন্তা তো করিও না। ইউসুফ আলী আছে, কইছে যে অনেকদিন পর তোমার ঘে রেডিও মহানন্দা দেখছি জি। কেন জি এতদিন ধরে তুমি কোনটা ছিলে? তোমাকে ইউসুফ কত আলী আছে। missing করেছি। ফের কইছে যে হারঘে দিকে বৃষ্টি হয়েছে জি। হাড়কে দিকে মেঘ পানি হয়েছে, হ্যাঁ, আর হারঘে দিকে পানি হয়েছে। মেঘ পানি হয়েছে হাড়কে দিকে। তো বেনজামিন বাতেন ভাই কইছে যে আলামিন ভাই ও সাকিব ভাই কি খবর আপনাদের? হাট তো বাংলা খবর। আর আমার খবর কলকাতা।
ওর বেলা খবর কলকাতা, আমারটা আর বাংলা। আমার কিছুই নয়। আর নিউজ 24 বুঝলেন, খবর খুবই ভালো। এখন কথা হইলো কথা হইলো হয়নি যে হারকে বিষয় সম্পর্কে আপনারা কিছু ভগভগিরা কমেন্ট গুলা করেন হ্যাঁ, নাকি? যে আমি তো খাবার দক্ষ মানে মূর্খ। কি? খাবার মানে কি? খাবার মানে কি? আমি এটা জানি হইলে নাই যে জানতে এসছি যে খাবার মানে কি। খালি কি পাইলি খাইতে হবে নাকি ধৈর্য ধরে খাইতে হবে? না, আমি তো এই কথা কইনো যে তোরা যেহেতু দর্শক শ্রোতাকে পরামর্শ দিছিস হ্যাঁ, যে আর ও যেহেতু আস্তে আস্তে খাওয়া উচিত ও যেহেতু কইছে নাকি যে রে? একবারই সব না খাওয়ার লাগে, তাহলে এক কাম করব, ওই একবারই বেশি করে নিয়ে নিব, 10 মিনিট পর পর খাবো। না, আমি ফেরে এক এটা কাজ করবি, খাওয়ার লিতে হবে কেন? তুই হচ্ছে হ্যাঁ, আমি একটা কথা শেয়ার করি, শুন। হ্যাঁ আব্বা হ্যাঁ যখন বেঁচে ছিল, এখন আর আব্বা মানে প্রায় 11 বছর হলো মরে গেছে। হ্যাঁ তো সকালে উঠে অফিস চলে আসছি, তখন খাওয়ার খায় আসি না, তাহলে অফিসে এসে খাই, হ্যাঁ। বা হচ্ছে কোনোদিন খাই না। তো একদিন বাড়ি যা কইছি কি যে করেছো? এমন খিদা লাগছে, কি যে করবো, অফিস যাচ্ছি যে ওখানে খাই না, দিয়ে তখন ওখানে খিদা লাগে যাচ্ছে। তখন তো আঞ্জর পাঞ্জরে কোনো দোকান টোকান ছিল না, তখন ওই চাপাই বাজারে যেতে হতো, পালসা বাজারে যেতে হতো। হ্যাঁ আর বাপ ফের কইছে তুই এক কাজ করবি, বাড়ি থেকে যখন বার হবি তখন হাঁড়িটাকে গলায় বাঁধতে নিবি, খাবি আর যাবি। তাও ঠিক হয়েছে। তুই হাঁড়িটা গলায় বাঁধতে নিবি, খাবি আর যাবি। তাও হবে, সমস্যা কি? সমস্যা নাই। না না, এদিকে হামও কিন্তু কথাটা, তোর কথাটাতে আমি একমত দিন। কেমন করে? তুই যেহেতু কয়েছিস যে একসাথে সব খাওয়ার না খেয়ে একটু আস্তে আস্তে খাওয়া উচিত, তুই যেহেতু ঘাঁটা ধরে যাবি, সেহেতু তো তোর মনে কর যে ওরকম করে খাইতে খাবারও খাইতে খাবে, হজম হবে, খাবারও খাইছে। হ্যাঁ 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 তো এদিকে ইউসুফ আলী ভাই ফের কইছে যে একটা গান শোনাও না জি নানারা। ফের কইছে যে ইউসুফ আলী যে আগে নানা নানিদের দেখতে পেতাম না, এখন দেখতে পাচ্ছি, এই জন্য ভালো লাগছে। কেনে যে ভাই চোখের সমস্যা ছিল কি তোমার? না রে, না, না। আগে তো রেডিওতে দেখা যেত না। ও, আমি তো এখন কম রেডিওর বুঝি। চোখ হয়ে গেছে, আগে চোখটা ও। ছিল না। তার মানে এখন রেডিওর সাথে ওই টিভিও ফ্রি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ডিসপ্লে কয়লা লাগিয়ে দেবে। চায়ের দামে কফি পেয়ে দিছি। আচ্ছা দর্শক শ্রোতা, তোমরা কমেন্ট গেলা করছো না কেন? তোমরা কি ভাবছো যে তোমার কমেন্ট গেলা ভিজে যাবে এই মেঘ পানির দিনে? জীবনে ভিজবে না, হার মনে হয় এই জ্যামে আটকে আছে রে, এই পানিতে আটকে আছে, হইতে পানিতে পারে। আটকে আছে। যে বন্যা নানি আছে না, ওকে কইতে হবে যে তুমি পানিটা ছেড়ে দাও তো। আর তবে আমি তোকে এখানে একটা কথা কই, হারগেট একজনে কেউ কমেন্ট করছিল, আমি কিন্তু কহিনি, ডাক্তারে কয়েছে হুম। যে আপনাকে ভাত খেতে হবে না। তার না, আমি পরামর্শ দিই শুনো, হুম। যে ভাত খাবার দিয়ে পোলাও, বিরিয়ানি, কাচ্চি, বুঝছিস, ছাতু, হ্যাঁ যা আছে, ফাস্ট ফুড, সেকেন্ড ফুড সব খাওয়া যাবে, খালি Fast ভাত, food। ডাক্তারে ভাত খেতে মানা করছে। হ্যাঁ, তো ভাত খাবে না, ও বিরিয়ানি খাবে। আমি কথাটা এটাই কইতে চাই শুনো, যে তোরা যে নিয়ম কানুন গুলা কোচিস, ওগুলা ওকে আস্তে আস্তে খেবে কোচিস, মানে তাহলে তোর কাছ থেকে পরামর্শ শোন, শুধুই আস্তে আস্তে খাওয়ার এটা কই না, আর খাওয়ার কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, খাওয়ার পরিমিত খাবার খেতে হবে, খাবারটা আচ্ছা। সময় মতন খেতে হবে, আমি- খাবারটাকে হজম করার লাগে আচ্ছা। শারীরিক কিছু কাজ করতে হবে। আচ্ছা, মানে তুই কথাটা কইতে চাচ্ছিস হুম। যে খাওয়ার 3 ভাগের 1 ভাগ বাদ দিয়া খাওয়াটা উচিত, মানে একটা মানুষের পেটের যেটা জায়গা, মানে সাধারণ মানে সাধারণ পেটে যতটুক জায়গা আছে 4 ভাগ তো আছে, 3 ভাগ খেতে হবে, 1 ভাগ কিন্তু ফাঁকাই রাখতে হবে। ওইটা খালি গাইল খাওয়ার লেগে ফাঁকা দিতে হবে। আরে না, তো এদিকে হায়দার আলী ভাই আছে, কইছে যে খাওয়ার মানে 1 কেজি পেয়ারা কিনবেন, দিয়ে 2 জন খাবেন, একজনকে পেয়ারার ব্যাগের হ্যান্ডেল 2টা ধরিয়ে দিবেন, মানে ধরিয়া রাখবেন। তাইলে ধর তুই পেয়ারা কিনলে 1 কেজি, আচ্ছা। আর 2 না খাবো সে লেগে তুই আমাকে হ্যান্ডেল ধরিয়ে দিলি পলিথিনে 2টা, তাহলে আমি কি খাইতে পারছি, তুই একলে খাচ্ছিস, ওইটা বুঝাতে চাইলি। তার চেয়ে তোর দরকার নাই তো, ওভাবে করার দরকার নাই। হার কাছে কথা হইলো ওই যে পেয়ারা বেচাবেচি করবি, তাহলে মায়াদার কেউ খাবে না, কথাটা বুঝছিস? তো এদিকে ফের ইউসুফ আলী ভাই আছে, কইছে যে আগে কত কমেন্ট করতাম জি নানা নানিরা, আর কত সুন্দর গান শোনাতেন। তাই তো, আচ্ছা খারাপ। এই, সাকিব শোনো তো একটা গান গালা। খুব খারাপ। খাপা নেই, শোনা, পছন্দ করে একটা হারা গান তো শোনা। গান শোনার লেগে নিয়ে আসছি, দেখা গেল যে গান ওই যে এতি কই যে একটু পরই ফের তোমরা অডিও তো শুনেতে লাগবে, মেলায় গেলা গান, বুঝতে পারলে না? চাপানগঞ্জে যারা স্থানীয় শিল্পীরা আছে, স্থানীয় শিল্পী বিভিন্ন প্রতিভাবান। টিভি রেডিওতে গান গেয়েছে, সেই গান গালা, রেডিও মহানন্দাতে যে ক্যাফে মহানন্দা বা ঈদে যে গানগুলা গায়ে, সেগুলা তো শোনাচ্ছি জিহারা। হ্যাঁ, আরে এখন তো যা লাইভ, কথা কইছি, হ্যাঁ লাইভ শেষে গিয়ে ফের তোমরা গান গালাই শোনাবো মজার মজার, বুঝতে পেরেছো? অডিও তো তাও সাথে থাকবে। তোমরা আজকে বিষয় গেলে একটু ভক ভকেরা কমেন্ট গেলা করো হ্যাঁ, না যে, তো এদিকে আমি তো আবু দরকার রায়হান- নাই মেলায় তো। কৃপণ করছে যে, আর তোমরা যারা এখন কমেন্ট করছো তারা একটু শেয়ার করে দাও, তাহলে তো মেলায় নানা নানিরা শুনতে পাবে, হ্যাঁ। দেখতে পাবে।
কমেন্ট করবে। এদিকে আবু রাইহান আলী ভাই আছে, কইছে যে হ্যালো। হাই। হুম? ও ইয়াকুব আলী আছে, কইছে আরকে সাথে আছে ইয়াকুব নানা, তো ধন্যবাদ, ধন্যবাদ সাথে তোমাকে। থাকিও। এদিকে দিলারা যেমন বন্যা আছে, কইছে যে আমার বাড়ি আলা মেপে হিসাব করে খায়, যা পাই তা খাইলে মা। যা পাই তা খেলাই মা, এটা আসলে ওর মাকে কহেছে। তো গেলয় মানে তোমার একে বাড়ি আলা গেলয়, হ্যাঁ? না, বাড়িওয়ালার কথা ওর মাকে কহেছে। উ ফের কেমন যাওয়ার বাড়ি আলা লাগে মা, তাই কইছে। কেন ওই হচ্ছে ওর স্বামীকে রান্না করে খাওয়াবে, তো বাড়ি আলায় কেন খাওয়ায়? না, কইছে স্বামীটাই বাড়িওয়ালা, হুম? কত বুঝাবো না, এরাকে রে? এটা ভুল কথা আলাম তুই কথা। আর বহুটা হচ্ছে বাড়িয়ালি। হ্যাঁ। ফের কেউ যদি ড্রাইভার হয় তোর বহুকে কইবে যে ওস্তাদ, মানে ওর ড্রাইভারকে তো কয় ওস্তাদ, আর বহুকে কয় ওস্তাদ নি। আচ্ছা, ওরে বাবা রে, আবার ফের তোমরা শিখালা জি। শিক্ষক যদি হয় আর মাস্টার নি। বহুকে কইবে মাস্টার নি। ও বাবা, তার মানে তুই কইতে চাচ্ছি যে মাইয়া মানুষ মানে এমনি এমনি খালি পদবি পেলাই, পদবি পেলাই। এমনি এমনি পদবি এটা পেয়েছে। ঠিক, এটা ঠিক। হ্যাঁ। এমনি এমনি নয়, হয়তো কেউ মজা করে কহে, কেউ হবে সত্যি সত্যি স্কুলের আচ্ছা, টিচার। তো এর ভিতরে ফের এদিকে আলিশা আফরিন আপা আছে, কইছে যে আচ্ছা কথাটা হইলো আপনারা যে এত খাওয়া খাওয়া কইছে হ্যাঁ খাওয়া সম্পর্কে জ্ঞান রাখেন, এখন প্রশ্নটা হলো আপনারা কি প্রোগ্রামে খাইয়া বসেছেন? না জি, আমি না। খাইয়া বসিনি। খাইয়ে নাকি না খাইয়ে? শুনো ইয়াপা, আমি চা খেয়ে বসছি, চা আর বিস্কিট। না, এখানে চা মিথ্যা খাও কথা খাইনি। কইছে, ও চা খায়নি, চায়ের পানি খেয়েছে। হ্যাঁ মানে চা- গরম করা পানি খেয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আর এদিকে আনোয়ার আলী ভাই আছে, কইছে আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের লাইভ নানির লাইভে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। ভাই। আরো আনোয়ার কইছে শেয়ার করে আপনাদের লাইভে যুক্ত হলাম, ধন্যবাদ। কেমন আছেন আপনারা সবাই জানাবেন। আর অনেক সুন্দর লাইভ চলছে, জমজমাট অনুষ্ঠান। ধন্যবাদ যে তুমি শেয়ার করে দিয়েছো, কারণ শেয়ার করলে তোমার যত বন্ধু বান্ধব আছে তারা সবাই দেখবে, তারা কমেন্ট করতে পারবে। এদিকে হায়দার আলী আছে, কইছে যে সেটা হার মানে এই যে আর বন্যা আপার কমেন্ট ধরে কয়েছে যে সেটা হার সাকিব নানা জানে যে আপনার বাড়ি আলা খরচের ভয়ে কম করে খাই। তার মানে তোরা মানুষের খরচ কমাইতে কইছিস, হ্যাঁ, পরিমিত খাবার খাইতে কইছিস, মানে মানুষের খরচ কমাইতে হ্যাঁ, তো কইছিস। এদিকে পরিমিত খাবার যে মানুষের শরীরের জন্য কত যে উপকার ঠাম কহছি। আচ্ছা, এদিকে আনোয়ার আলী আছে, কইছে যে অনেক সুন্দর লাইভ চলছে, ফের কইছে জমজমাট লাইভ অনুষ্ঠান, ধন্যবাদ। ধন্যবাদ। এদিকে ওমর আলী আছে, কইছে চৌডালা থেকে ওমর আলী, ও নানি তোমার কণ্ঠে একটা গান হবে কি? হবে হবে, সবারই কণ্ঠে হবে। এদিকে ফের আনোয়ার আলী আছে, কইছে যে আপনাদের লাইভ দেখতে অনেক সুন্দর লাগে, অসংখ্য ধন্যযোগ, ফের কইছে প্রতিটা লাইভ অনুষ্ঠান আপনাদের দেখি ভাইয়া। অসংখ্য ধন্যযোগ। ধন্যবাদ। হ্যাঁ, বাদ বেড়ে দিলি। ফের কইছে ও নানি এখন শাক সবজি খেতে হবে, হ্যাঁ ঠিক হয়েছো। তো বন্ধুরা, যেহেতু আর কি সময় কম আলামিন, তো দুই চারখান জ্ঞানের কথা আলাদা কহা দিয়ে তখন হারা চলে যাব, কারণ ম্যাগ পানির দিন কি করবো যদি রাস্তাতে গিয়ে ভিজে যাই। ও ঠিক কথা কইছিস, কথা খারাপ কইছিস নি। হ্যাঁ, তো সময় ও যেহেতু কখনো অল্প। খারাপ কথা কহে না। না না, আমি এখানে একটা তোকে কথা পুছ করি। হ্যাঁ, কর। কথা তো কি? মনে কাজ যে মেঘ পানির দিনে সবকিছু তো পরিমিত খাওয়ার কথা করলি, এখন এই মেঘ পানির দিনে রাস্তাতে বাড়িয়ে যে যদি আছাড় খেয়ে লিতে এটা কি পরিমিত খাবো কইছিস আগে, ওই কথাটা একটু কবি মানে কি ওইটাকে কি কোন নিয়মে খেতে হবে? কোন নিয়মে খাবো। Good, একটা কথা মনে পড়লো, এই যে আচার খাওয়ার কথা। তা এক বয়স্ক মহিলা ও যাচ্ছে হাঁটে, বস একটা কোমরে একটা কিছু লিয়ে আছে, দিয়ে পড়ে গেছে হ্যাঁ, রাস্তাতে। তো এদিক ওদিক দেখছে তো কেউ নাই, টপ করে উঠে গেছে, উঠে জায়গায় হাত ঝাড়ছে, অমনি তখন কিন্তু বিজলি চমকেছে। লেও। তখন উপর দিকে তাকিয়ে কইছে যে আমি পড়ে গেছি, তার লাগে লাইট মেরে লাইট জ্বালাই দেখতে হবে তোমাকে। তো চিন্তা করো, মানে পড়ে গেছে তখন বিজলি চমকাইছে, ওর কথা কেউ মনে লাইট মেরে দেখে। লাইট মেরে হ্যাঁ। দেখছে। তো ঘটনা হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ, এটা মেনে নিতে হবে। আর কেটে কেটে আছে একটু কহতো, কিন্তু আমি যে মনে কাজে যদি পড়ে আচ্ছা যদি খায়ও নি সেটা হজম করতে হবে। হ্যাঁ, ওরে তো এর পরিমিত ভিতরে খাবো কেন, আর এটা দুটো পুছ কমেন্ট আছে, করছি পরে তোকে। হারা বিদায় দিব। তো এটা ইউসুফ আলী কইছে যে কি কহবো আমি বিহান গানটি শোনাও জি। আর এদিকে ফের কালী মোল্লা মানে কলি মোল্লা ভাই আছে, কইছে গান শোনান না নানা নানির কণ্ঠে।
অবশ্যই শোনাবো। তো আলামিন যেহেতু হার সময় কম, তো হারা বিদায় লিয়ে নিবো। রিতা যেখানে কথা হারা কইলে কোয়া, নাহলে আমি কিন্তু চলে আনো আর থামবো। হ্যাঁ, তো নানা নানিরা এই যে খাওয়ার কথা যেটা আমরা কইছি যে পরিমিত খাবার খেতে হবে, হ্যাঁ আল্লাহ মাকা করে খায়া শরীরের ওটা বর্জ্য ছাড়া কোনো কিছু উপকারে আসবে না। তোমার শরীরে যতটুকু প্রয়োজন খাওয়ার ততটুকু কিন্তু নেবে, বাদ বাকি কিন্তু ওই পায়খানাতে ঢেলে আসতে হবে, হ্যাঁ। ওইটা কিন্তু কামে লাগবে না। তো এই জন্য আজকে আমরা খাওয়ার বিষয়টা রেখেছি। মাংনা পাওয়ার যেই পাওয়ার বাড়িতে পাও, পারলে ভাতটা কম খাবে, শাকসবজি বেশি খাবে, ফলমূল খাবে। যাদের হাতে ফলমূল কেনার শক্তি নাই তারা একটু সবজি গেলা খাবে, ভাত খাবে কম। তাহলে কয় না মানুষ কিন্তু না খেয়ে মরে না, খেয়ে কিন্তু মরে। হ্যাঁ। কয়দিন আগে দেখছি একটা মেডিকেলে একটা লোক কি করেছে, ও বিহার দাওয়াত খেতে গেছে, দিয়ে এমন করে খাইছে পেট করে দিয়ে তখন কার নিঃশ্বাস নিতে পারে না। আচ্ছা তখন কি করেছে, ওকে মেডিকেলে নিয়ে এসছে। তো এই যে বিপদটা, নিজের বিপদটা নিজেকে ডাইকা লিয়ে আনতে হবে না। একটু পরিমিত খাবার খাবেন, সময় মতন খাবারটা খেতে হবে। বিশেষ করে রাতের খাবারটা নিন যাওয়ার 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা আগে তুমি খাইতে হবে। দিয়ে একটু হাঁটাহাঁটি করলে তারপরে তখন বিছানাতে গেলে মানে একটা তো খাবারের তো আছে তোমার হচ্ছে নিয়ম আছে। না খাইতেও বলেছে, মানাও করছে। তো সেই ক্ষেত্রে সুস্থ থাকতে হলে ফাস্টফুড জাতীয় খাবার একেবারে বর্জন করতে হবে, একেবারে খাইতেই হবে না। তাহলে হ্যাঁ, জিরো ফুড একদিন হয়তো শখের বিষয়ে সেকেন্ড ফুড খাবে, শখের বিষয়ে হয়তো ছেলেপিলা যখন মানুষ হয়, ছেলেপিলা যখন থাকে, ওদের ইচ্ছা পূরণ করতে যে হয়তো একদিন খেলে, কিন্তু প্রতিনিয়ত যখন fast food ছেলেপিলার খাবে, বাহানা দিয়ে তোমরা 5 বার খাবে না 5 বার লাই একবারই খাবে। তো চেষ্টা করবে ফাস্টফুড জাতীয় খাবার কম খেতে। আর মাংনা পেয়েছি বলে পেট বোঝ করে খেয়ে লিছি, এটা করবে না, নিজেই সুস্থ আরে থাকবে। ওই লেগেনি কথায় আছে না যে হ্যাঁ। সকালে খাও ধনির মতন, আর দুপুরে দুপুরে খাও খাও গরিবের মতন, রাতে খাও রাতে খাও ফকিরের ফকিরের মতন। মতন। মানে হ্যাঁ। সকালে বেশি করে খাও, কারণ তুমি সকাল থেকে তো কাজের কিন্তু যাত্রা শুরু মানুষ করবে। কি করে যে সকাল বেলায় কিন্তু কম খায়, কিছুই খাই না কেউ কেউ, কিছুই খায় না। যেমন আমি না হ্যাঁ, খেয়ে চলে যাই এক গ্লাস পানি খাই কিনা সন্দেহ হ্যাঁ। আছে, কিন্তু ওটা সব থেকে ক্ষতি। কারণ তুমি তো রাত 10টার দিকে শুতলে, এদিকে হ্যাঁ। তাহলে তোমার কয় ঘন্টা নিন পাচ্ছে, 7-8 ঘন্টা তো সে কিছুই খাচ্ছে না। 8 ঘন্টা 8-9 ঘন্টা কিছুই খাচ্ছে না। হ্যাঁ। আবার ফের সকালেও খাচ্ছে না, তখন তো আবার 8 ঘন্টা 16 ঘন্টা তুমি যদি না খেয়ে থাকো, তাহলে তুমি তোমার তাহলে তো কি শরীর হবে? পাতলা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা তাহলে হাড় তুমি মতনই কি পাতলা করবে, হবে। সকালবেলাতে একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবে, অবশ্যই না খেয়ে একটু বের ডিম হওয়ার খাওয়ার চেষ্টা চেষ্টা করতে করবে না। হবে। তুমি ঘোড়ার ডিম না সকালবেলায় মুরগির ডিম? পর্যাপ্ত মুরগির ডিম। পরিমাণ ঘোড়ার ডিম খাবার, লাই। না হ্যাঁ তাহলে পর্যাপ্ত পরিমাণ সকালবেলা খাওয়ার খেয়ে যাবে। কারণ তুমি এই খাবারটা খেয়ে দুপুরের আগা পর্যন্ত বা সারা দিনের মতো হইলেও তুমি একটা কাজ করো, ঠিক আছে না? তাহলে তুমি ঠিক মতো খাইলে তোমার শরীরটা ভালো থাকবে, তুমি কাজে আরো শক্তি পাবে। তো এর ভিতরে দুপুরে কি করবে, একটু মিডিয়াম খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর রাইতে তুমি যত হালকা খাবার খাওয়া যায়, খাওয়ার পরে 2-1 ঘন্টা রেস্ট করে তারপরে তুমি প্রয়োজন হলে খেয়ে দিয়ে ওই মিটারের উপরে উইট ভ্যান নামবে, দেখবে যে কত খেলে হ্যাঁ। আনবে কম বুঝি তো। তো বন্ধুরা হারাকে নিয়ম করে খাবার খেতে হবে, একটু কয়ে দেবো করে। নিয়ম করে খাবার খেতে হবে, বুঝতে পেরেছো? এই নিচ কাটটা পর তো দেখি এদিকে ওমর আলী কইছে যে থাম পড়ছি, কইছে নানির কথাগুলো খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। এদিকে ইয়াকুব আলী মেলাই গালা দিয়েছে, ফুল দিয়ে লাভ দিয়েছে। হায়দার আলী কইছে যে সাকিব নানা তুমি চলে গেনো কেন, মানে করছো কিনে, তুমি কি নানির কাছে যাবে? যাইতেও পারি, ধারের কয় কাছে নাই। যাবো, কি হলো? এদিকে খায়রুল ইসলাম সজল আছে, কইছে যে রীতা আপু তাহলে এত মোটা হলো কোথা থেকে? না খেয়ে না খেয়ে, না খেয়ে। বেরামে বেড়ামে। ইসমাইল হোসেন কইছে যে আসসালামু আলাইকুম। এই আজকে বারটা দেরি হয়ে গেছে কিসের লাগে? এতক্ষণে তাহারা তো শেষ করে তো দিয়েছি আলামিন, তো। যেহেতু সময় হারে খুবই কম, তো লিয়ালি ভাকাম করে বিদায় খান লিয়ালে হারা চলে যাবো। আচ্ছা দর্শক শ্রোতা, তোমার কাছে তো আজকে যে বিষয়ে কথা কোজনো হারকে রীতা নানি মেলায় গেলা, তোমরাকে পরামর্শ দিলে, আর আমি মেলায় গেলে অভিজ্ঞতা পাইনু, তোমার কাছে অভিজ্ঞতা পেয়েছি। তো আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড রাইট, আল্লাহ হাফেজ। তুই লেলে বিদায় তাহলে কেটা হাম বিদায় লেলবো? লেলে ও তো হাম বিদায় লেনু, মেলায় কথা কইনু। হ্যাঁ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ। আর যে কথাগুলা কইনু, ছোট মানুষ জ্ঞান মনে একটু বেশি দিয়ে দিয়েছি, তো একটু পালন করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ। তো গুড রাইট। তো বন্ধুরা এতক্ষণ হারা কথা কইছুনু যে খাবার মানে কি, যে এই বিষয়টা তোমরা মেলায় গেলা কমেন্ট করলে, আমি তো টোটালি বুঝি না, মেলায় কিছু শিখনু, আলামিনও শিখলে, হারা সবাই মিলে শিখনু, সেই কথাগুলো পালন করবো। আমরাও কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবো। আসলে হারা তো ছোট মানুষ, মেলায় হারে কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে, এই কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা হারাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর সময় যেহেতু এখন কহে দিচ্ছে হারাকে চলে যেতে হবে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী মঙ্গলবারের পরের দিন আর বৃহস্পতিবারের আগের দিন, মানে বুধবারের দিন ফের চলে আসবো নতুন একটা বিষয় নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড রাইট, গুড রাইট, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।